বোন, তুমি একবার চিন্তা করো, একটা ছেলে তোমাকে হালাল ভাবে স্পর্শ করতে বা পাইতে তার মোটামুটি 23, 24, 25 বছর লেগে যাবে, এবং তোমার ভরণ পোষণ ম্যানেজ করার জন্য সে এই সময়টাতে অনেক পরিশ্রম করবে এবং অনেক কিছু স্যাক্রিফাইস করে দেন নিজেকে প্রিপেয়ার করবে তোমাকে ছোঁয়ার জন্য অথবা তোমাকে কাছে পাওয়ার জন্য। আর তুমি বয়ফ্রেন্ডের 20, 50 টাকার ফুচকা খায়া অথবা 10, 20 টাকা অল্প খুবই নগণ্য কিছু বিষয় পায়া তোমার নিজেকে একেবারে বিলাই দিচ্ছ। শুধু স্পর্শ না, আরো যা যা দরকার সবই দিয়া দিচ্ছ। আরে ভাই, মানুষ এতটা বোকা কেমনে হয় আমি বুঝি না। একটা পতিতালয়ে গেলেও সেখানে 1000-500 টাকা খরচ হওয়ার সম্ভাবনা আছে, আর তোমাকে 50-100 টাকার ফুচকা খাওয়াইয়া অথবা 20-300 টাকার গিফট দিয়া একেবারে রুম রেটে নিয়ে যাচ্ছে। তুমিও কোনো বাধা দিচ্ছ না, তুমি স্বাচ্ছন্দ্যে রুম রেটে গিয়ে চিল করতেছো। পুরো দুনিয়ার ইতিহাসে মেয়েদের দাম এতটা কম ছিল কখনো আমার জানাই নাই। এখন এখানে কাকে দোষ দিব? ছেলের দোষ দিব, মেয়ের দোষ দিব? দোষ তো দুইজনেরই। আমি ছেলেদের ব্যাপারে কোনো কথা বলবো না, আমি জাস্ট তোমার বিবেকের কাছে বলতে চাই। কারণ ছেলের ব্যাপারে বলে লাভ কি? তারা যদি তাদের বোনের দিকে না তাকায়, তারা যদি তাদের আপকামিং ভবিষ্যৎ মেয়ের দিকে না তাকায়, তাদেরকে কল্পনা করে যদি চিন্তা না করে যে আমি এখন যেটা করতেছি ওইটা যদি আমার মেয়ে করে কারোর সাথে, আমি এটা কিভাবে নিব? আমার বোন যদি কারোর সাথে করে সেটা আমি কিভাবে নিব? সো ছেলেদের কথা বাদ, তোমরা অ্যাটলিস্ট তোমাদের ভালোটা তো বুঝার চেষ্টা করো। যদি তোমরা নিজেদের ভালো নিজে না বুঝো তাহলে কে তোমাদেরকে বুঝিয়ে দিবে? কখনোই সম্ভব না, কেউ তোমাদেরকে বুঝাইতে পারবে না। সো বোন, তোমাকে ইনসাল্ট করার, তোমাকে পচানোর ন্যূনতম ইচ্ছা আমার নাই। আমি কখনো এই কাজ করবো না। আমি জাস্ট তোমার বিবেকে একটু আঘাত করতে চাই, তোমার বিবেকটা যেন একটু ভাবতে শেখে, তোমার বিবেকে যেন এই জিনিসটা জাগ্রত হয় যে হ্যাঁ, আমি কোন ট্রেকে যাচ্ছি, আমার কোন ট্রেকে যাওয়ার কথা আর আমি কোন ট্রেকে যাচ্ছি। সামান্য কিছু বিষয়ের কারণে আমি রুম রেটে চলে যাচ্ছি, আমি 14 ফেব্রুয়ারিতে নোংরামি করতেছি। এটা কি ভালোবাসা? এইটা ভালোবাসা? তোমার মারে তুমি জিগাও এখন যায়, তোমার বাপেরে তুমি এখন যায় জিগাও যে আম্মা ভালোবাসা আসলে কি? হোয়াটস দ্য ডেফিনেশন অফ লাভ? বেশি সিরিয়াস কথাবার্তা বলতেছি। যাই হোক, সিরিয়াস কথাবার্তা বলার আসলে মুড নাই। জাস্ট আমার মনে হইতেছিল যে 14 ফেব্রুয়ারি আসলে এই যে এত হইচই হয়, কেন এত হইচই হওয়া লাগে? ভাই, আমরা তো সবাই প্রায় মুসলিম, তো আমাদের মধ্যে 14 ফেব্রুয়ারি নিয়ে ক্রেজ কেন থাকবে? এইটা নিয়ে কেন আমার ভিডিও বানানো লাগবে? বাট স্টিল এগুলো নিয়ে কথা না বললে মানুষের ভেতরে ঢুকতেছেই না। অহরহর ছেলে মেয়ের আজকে পার্কে এখানে ওখানে চিপায় চাপায় আকাম কুকাম করতেছে, রুমলেট করতেছে, হাবি জাবি যত নিকৃষ্ট কাজ আছে করতেছে। এইটা কইরা তুমি আমাকে একজন মানুষ দেখাও যে 14 ফেব্রুয়ারিতে এই টাইপের নোংরামি কইরা পুরা